হুজুর প্যান্ট শার্ট পরলে কি গুনাহ হবে? না হুজুর, গুনাহ হবে না। প্যান্ট শার্ট পরলে গুনাহ হবে না, বিশেষ করে যদি আপনি প্যান্ট এখন নিচে না পরেন কোনো অসুবিধা নাই। শুধুমাত্র জুব্বা পরলেই জান্নাতে চলে যাবে না, আর প্যান্ট শার্ট পরলে লোক জান্নাতে চলে যাবে, এই সমস্ত সহজ হিসাব করার কোনো সুযোগ নাই। সৌদি আরবে বহুত ফাসিক, বেনামাজি এবং বদের হাড্ডি আছে জুব্বা পরে। শুধু জুব্বা না, টুপিও পরে, আবার মাথার উপর রুমালও দেয়, আবার আতরও মাখে, আবার রুমালের উপরে চাকিও লাগায়। কিন্তু তারপরেও হয়তো সে তার কর্মের কারণে জাহান্নামে যেতে পারে। এই জন্য জাহান্নামে যাওয়ার সাথে শার্ট প্যান্ট বা জুব্বার সম্পর্ক নাই, এর সাথে সম্পর্ক হলো ইমান এবং আমলের। ইমান এবং আমলের। শার্ট প্যান্ট এটাকে এক কথা ইহুদি খ্রিস্টানদের পোশাক বলার কোনো কারণ নাই, এটা জেনারেল পোশাক, সবাই পরে। এবং ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় কোনো কিছু বহন করে না এই পোশাক, যার কারণে এটা পরলে হারাম হবে, গুনাহ হবে, ব্যাপারটা সেরকম মোটেই না। একটা মানুষ শার্ট প্যান্ট পরেও আল্লাহর ওলি হতে পারে, নেককার বান্দা হয়ে যেতে পারে। তবে ওই যে পোশাকের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালাগুলো মেনে চলতে হবে। ছেলে হয়ে মেয়েদের পোশাকের বেশভূষা ধারণ করবে না। মেয়ে আবার এটা মেয়েদের বেলা বানায়েন না আবার যে মেয়েরা শার্ট প্যান্ট পরতে পারবে, ছেলের প্রশ্ন। তো মেয়ে হয়ে ছেলেদের বেশভূষা ধারণ করতে পারবে না, কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। পুরুষ হয়ে মহিলাদের, মহিলা হয়ে পুরুষদের বেশ যারা ধারণ করে তাদের আল্লাহ লানত বর্ষণ। পোশাকের মধ্যে ওইটা পুরুষদের পোশাক, মেয়েদের পোশাকের মধ্যে ভেদাভেদ রাখতে হবে, এবং সেই সাথে ছেলেরা প্যান্ট পরলে টাকনুর নিচে যেন না যায়, খেয়াল রাখতে হবে। টাকনুর উপরে পড়তে হবে, টাকনুর উপরে পড়লে বলবে জঙ্গি, বলবে নানান কাহিনী, কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। আমি হারাম কোনো অবস্থাতে করবো না। টাকনুর উপরে পরেন, এরপর আপনি প্যান্ট পরেন। আবার প্যান্ট এত টাইট হবে না যে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সব ফুটে ওঠে। আজকাল তো আপনার এমন এমন টাইট প্যান্ট আছে যে ওই টাইট প্যান্ট পরে বেচারা কপাল পড়া রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না। চুঙ্গার মধ্যে এইভাবে পড়ে থাকা কত কষ্টকর। আল্লাহ তাআলা এই ভাইদের কষ্ট দূর করে দেন। এরপর প্রশ্ন হলো, অনিশ্চিত কথা নিশ্চিত করে বললে কি কোনো প্রকার গুনাহ হবে? যেমন আজ বৃষ্টি হবেই বা কালকের মধ্যে সে মারা যাবেই না, এগুলো তো বলার কোনো সুযোগ নাই। কেউ যদি এরকম বলেন তাহলে সেটা ভুল কথা। এরকম বললে ছোট গুনাহ হবে যদি তিনি এই কথার ভুলে বা বুঝের ভুলের কারণে এরকম বলেন, কারণ এরকম নিশ্চিত করে বলার সুযোগ নেই। তো আবহাওয়া অফিসে তো বলে আজকে বৃষ্টি হতে পারে, হবেই, এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। আসলে একমাত্র ভবিষ্যতে কি হবে না হবে এটা আল্লাহ তাআলা একমাত্র জানেন। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আমি আগামীকাল করব এরকম নিশ্চিত করে বলিও না, ইনশাআল্লাহ দিয়ে বলো, কারণ হবে কিনা তুমি শিওর জানো না। এই জন্য ভবিষ্যতে যত কাজ করব সবকিছুতে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। আমরা অনেকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ কোথায় কোনটা ফিট করতে হবে জানি না, এই জন্য বলি যে আমার আব্বা মারা গেছে ইনশাআল্লাহ। আব্বা মারা গেছে এটা তো ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। তো ভবিষ্যতে আমি যাবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। আর অতীতে হলে সেটা কি? যদি ভালো কিছু হয়ে থাকে আলহামদুলিল্লাহ হয়েছে, মাশাআল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অতীতে। আর ভবিষ্যতে হলে ইনশাআল্লাহ।